ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটককৃত সেই রিকশা চালক আজিজুর রহমানকে জামিন দিয়েছেন আদালত। তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। আজিজুর রহমানকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে। তবে এমন অভিযোগ নাকচ করে পুলিশের দাবি, তাকে সন্দেহভাজন আসামি হিসাবে আদালতে পাঠানোর পর কারাগারে নেওয়া হয়েছে। এদিকে দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে ধানমন্ডি থানার ওসির কাছে ব্যাখ্যা চাওয়া হয় কিসের ভিত্তিতে রিকশা চালক আজিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এক বিবৃতির মাধ্যমে এমনটাই জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়, ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা খতিয়ে দেখছে ঢাকা মহানগর পুলিশ। এর আগে 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হন রিকশা চালক আজিজুর রহমান। পরে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে পুলিশ। আজিজুর রহমানকে গ্রেপ্তার দেখানো মামলার অভিযোগপত্র থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন 4 আগস্ট নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাব এলাকার দিকে মিছিল নিয়ে যাচ্ছিলেন ভুক্তভোগী মোহাম্মদ আরিফুল ইসলাম। ঘটনার দিন দুপুর 2:30টায় আসামিরা গুলি ও পেট্রোল বোমা নিক্ষেপ করে। গুলি ভুক্তভোগীর পিঠ দিয়ে ঢুকে গেলে তাৎক্ষণিক পড়ে যান তিনি। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে 2 মাস চিকিৎসা শেষে সুস্থ হন। এ ঘটনায় চলতি বছরের 2 এপ্রিল রাজধানীর ধানমন্ডি থানায় হত্যা চেষ্টা মামলা করেন আরিফুল ইসলাম। আর সেই মামলায় রিকশা চালক আজিজুরকে আটক দেখানোর অভিযোগ ওঠে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।